হ্যালো দোস্ত, হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমি বারবার বলি সবাই রান্না পারে, আমি যাই রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি পুঁটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো পুঁটি মাছ অনেক রকম করে করা যায়, সর্ষে পোস্ত দিয়ে করা যায়, কেউ বেগুন দিয়ে করে, কেউ কিছু দিয়ে করে। তো আজকে আমি যেরকম করে করেছি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো আগে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে এটাকে ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুঁটি মাছটাকে ফ্রাই করে নিলাম। তো এইবার আমি রান্নার দিকে যাব বন্ধুরা। তো আপনারা পুরোটা ভিডিও দেখে তারপরে কমেন্টস করবেন বন্ধুরা। তো আমি রোজই যা করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তার সঙ্গে আমি এখানে কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ, একটু পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তার সঙ্গে মশলা বাটা দেব, আদা বাটা, রসুন বাটা, আর এদিকে হচ্ছে টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আমি 4টে নিয়েছি। তো আপনারা যেরকম ঝাল খাবেন ওরম দেবেন, যারা কম ঝাল খায় কম দেবে, যারা বেশি ঝাল খায় ওরম অনুসার দেবেন। তো আমাদের 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর তার সঙ্গে শুকনো লঙ্কা যেটা ফোড়নে দিয়েছিলাম ওটার একটা তো ঝাল থাকবেই। তা এই মশলাটাও এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, নিয়ে এটাকে ভালো করে একদম কষিয়ে নেবো। তো এটা না আপনারা আপনাদের উপরে করবেন, কেউ আলু দিয়ে করে, কেউ আলু ছাড়া করে। তো আমাদের একটু আলু দিলে পছন্দ করে, তার জন্য একটু আলুটাকে না আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম, একটু ভেজে নিয়েছিলাম। তো আপনারা না ভাজতেও পারেন, এটা আপনাদের উপরে পুরোটা ডিপেন্ড করে, না ভেজেও দিতে পারেন আবার একটু ভেজেও দিতে পারেন। তো আমি একটু ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে যে মশলাটা যেটা কষাচ্ছিলাম ওই মশলার মধ্যে আলুটাকে দিয়ে দিলাম, নিয়ে এর মধ্যে ভালো করে কষিয়ে নেবো। আর এর মধ্যে এবার এই মশলা যেটা আমি লবণ, হলুদ, জিরে, ধনে, এইসব একটু মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইসব এবার দিয়ে দেবো। তো আর লবণটা স্বাদ অনুসার যেরকম দেবেন অল্প, আর যারা চিনি মানে সুগার আছে তারা একটু অ্যাভয়েড করবেন, আর যাদের সুগার নেই তারাই অল্প করে একটু চিনি দিতে পারেন। আর সব যেটা মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ, এইসব দিয়ে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভালো করে কষিয়ে নেবো একদম। আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর এই তো দিয়েছিলাম টমেটো বাটা, এগুলি সব তো দেওয়াই হয়েছিল, নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মাছগুলিকেও এর মধ্যে মিক্স করে দেবো, যে মাছগুলি ভাজা হয়েছিল তো এইগুলিকেও আমি এর মধ্যে মিক্স করে দেবো, পুঁটি মাছটাকে। তো বন্ধুরা, আমি বারবার বলি রান্না সবাই পারে, রান্না সবাই জানে, বাট আমি যাই রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আজকে পুঁটি মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। তো আপনাদের কিরম লেগেছে নিশ্চয়ই কমেন্টসে লিখে জানাবেন বন্ধুরা। আর আমি যা যা আপনাদেরকে শেয়ার করেছি আপনারা খুব সুন্দর রেসপন্স দিয়েছেন, ওই জন্য আমার খুব ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তা আমি চলে আসলাম, এই দেখুন একদম কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে থেকে একটু তেল বেরিয়ে আসবে, তখন আমি কি করব, নামমাত্র একটু জল দেব, বেশি জল দেব না, অল্প জল দেব। এই দেখুন এই জলটা মানে কিসের জল দিলাম, যেটাতে আমরা মিক্সিতে মশলাটা বেটেছিলাম ওর মধ্যে যেটুকানি মানে মশলা লেগেছিল ওইটুকানি জলটা অল্প নামমাত্র দিয়ে দিলাম। নিয়ে এবার এটাকে আমি জাস্ট একটু ঢাকা দিয়ে দেবো, লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে বাস নামিয়ে নেবো। তাহলেই আমার রান্না, পুঁটি মাছের যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে একদম। তো আপনাদের এই রেসিপিটা কিরম লাগলো বন্ধুরা নিশ্চয়ই জানাবেন। এই পুঁটি মাছ আলু দিয়ে আমি করলাম, মাখা মাখা করে, বেশ কষা করে একদম। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, যেটা দিয়ে ইচ্ছা খেতে পারেন। বাট যারা মাছ একদম পছন্দ করে না তারা খেতে পারবে না, আর যারা মাছ ভালোবাসে তারা খেতে পারবে। যেরকম আমাদের বাড়িতে আমার ছেলে মেয়ে একদম মাছ খেতে পছন্দ করে না, তার জন্য ওদের জন্য আবার একটু চিকেন করতে হয়। আর আমাদের জন্য তো মাছ আমাদের খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেভিটা কি সুন্দর হয়েছে, একদম দারুণ না পুঁটি মাছে। তা আপনারা কি বলছেন কমেন্টস লিখে জানাবেন বন্ধুরা। আর যারা একদম করেননি পুঁটি মাছ রান্না তাদের জন্য আমি বলছি একবার ট্রাই করে দেখুন, এরম করেও ভালো লাগে খেতে, দারুণ লাগে। তো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা রান্না, কিরম লেগেছে নিশ্চয়ই কমেন্টসে লিখে জানাবেন। আর আমি যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। আর খুব ভালো থাকবেন। বাই বাই সবাইকে, সবাইকে বাই বাই।